হাউ আর ইউ? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ ক্লাস 5 পরিবেশ বিজ্ঞান পঞ্চম শ্রেণী কিছু প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো আলোচনা করা যাক পরিবেশ পঞ্চম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? তো লুপ্তপ্রায় মাছ যেসব মাছ পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে না, ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, তাদের লুপ্তপ্রায় মাছ বলা হয়, যেমন সরপুঁটি। নেক্সট হচ্ছে দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তো এখানে না দোষ আছে, মৌরল্লা, খলসে, যে কোনো দুটো লিখতে হবে, এখানে তিনটে দেওয়া আছে। তো না দোষ হবে, মৌরল্লা হবে, খলসে হবে প্রভৃতি। কোন কোন যন্ত্রের সাহায্যে মাছ ধরা হয়? তো এখানে দেখো টুলস বা কি কোন কোন যন্ত্রের সাহায্যে মাছ ধরা যাবে। ঘুনির সাহায্যে, খেপলা জাল, ছিপ, পোলো এর সাহায্যে মাছ ধরা হয়। জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। যেসব মাছ ডাঙায় বেশিক্ষণ বেঁচে থাকে তাদের জিওল মাছ বলে। এদের ফুলকা ছাড়া অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাই জন্য এরা বাতাসের অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। তো যেমন কই, শিঙি, মাগুর এগুলো জিওল মাছের উদাহরণ। যেসব মাছ ডাঙায় বেশিক্ষণ বেঁচে থাকে তাদের জিওল মাছ বলে। এদের ফুলকা ছাড়া অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে, যেমন কই, শিঙি, মাগুর ইত্যাদি। দুটি শিকারি মাছের নাম লেখো। তো এখানে আমি অনেকগুলো মাছের নাম দিয়েছি, তোমরা যে কোনো দুটি মাছের নাম লিখবে। দুটি শিকারি মাছের নাম যদি চাই পরীক্ষায়, তাহলে চ্যাং লিখবে, লাঠা লিখবে, শোল, বোয়াল ইত্যাদি। এর মধ্যে আমি 4টে দিয়েছি, তোমাদের যে কোনো দুটো তোমরা মুখস্থ করো। নেক্সট দেখো, দুটি সামুদ্রিক মাছের নাম লেখো। তো ইলিশ, শাটিন, ভোলা, শঙ্কর, হাঙর, লোটে, ম্যাকরেল ইত্যাদি। এর মধ্যে যে কোনো দুটো তোমরা মুখস্থ করবে। কোন মাছ লেজে ভর দিয়ে লাফিয়ে চলতে পারে? চ্যাং এবং শাল মাছ লেজে ভর দিয়ে চলতে পারে। দীঘায় কিসের চাষ হয়? দীঘার উপকূলে কাজু বাদামের চাষ হয়। পশ্চিমবঙ্গের কোন উপকূলে সামুদ্রিক মাছ পাওয়া যায়? হলদিয়া, দীঘা, সুন্দরবনের উপকূলে সামুদ্রিক মাছ সহজে পাওয়া যায়। ডিবিসির পুরো নাম কি? ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসির পুরো নাম। এটা দামোদর নদীর উপরে দেয়া হয়েছে বাঁধটা। তো দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসির পুরো নাম। ডিবিসি করার উদ্দেশ্য কি? বন্যা নিয়ন্ত্রণ করাই ডিবিসি করার উদ্দেশ্য। ধানের গোলা কাকে বলে? বর্ধমান জেলাকে ধানের গোলা বলে, কারণ এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। তরাই অঞ্চলে কিসের চাষ হয়? তরাই অঞ্চলে চা চাষ হয়। কোথাকার চা স্বাদে গন্ধে বিখ্যাত? দার্জিলিংয়ের চা। স্কোয়াশ কি? ঝিঙের মতো লতানো গাছ, ফলটা অনেকটা পেঁপের মতো, তাকে স্কোয়াশ বলা হয়। কমলালেবু ও চা কোথায় জন্মায়? দার্জিলিংয়ে। তরাই অঞ্চলে দুটি নদীর নাম লেখো। তিস্তা, মহানন্দা, তোরসা ইত্যাদি। রেশম কীটের খাদ্য কি? রেশম কীটের খাদ্য হলো তুঁত গাছের পাতা। মালদা কি জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হয়, তাকে ধাপ চাষ বলে। তো ধান চাষ করা হয়। ধান চাষ কয় প্রকার ও কি? ধান চাষ 3 প্রকার: আমন, আউশ এবং বোরো। সবুজ বিপ্লব কি? সার এবং কীটনাশক ব্যবহার করে কিছু অবহেলিত জমিকে কাজে লাগিয়ে নিজের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম, এই ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। নেক্সট, প্রাকৃতিক কীটনাশকের নাম লেখো। নিম পাতা। একটি জৈব সারের নাম লেখো। গোবর সার। কত সালে ভারতে খাদ্য সংকট দেখা দিয়েছিল? 1966 সালে। ভারতের প্রথম কৃষিজ সম্পদ কি? ধান ঝাড়াই মাড়াই ধান কাটা মেশিনের নাম কি? হারভেস্টার। জমি চাষ করার যন্ত্রের নাম কি? পাওয়ার টিলার। টেরাকোটা শিল্প কোথায় দেখা যায়? বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির। সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম কি? সিধু ও কানহু। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। নেতার নাম কি? বিরসা মুন্ডা। ভারতের সংবিধান কে রচনা করে? ডক্টর বি.আর. আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকর। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? মাওলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। শিশু দিবস কোন
কেন করা হয়? জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করা হয়। শিক্ষক দিবস কোন তারিখে হয়? 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে। কোন তারিখে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়? প্রথম পালিত হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তো এখন প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস পালন করা হয়। আশা করি প্রশ্নোত্তরগুলো বুঝতে পেরেছ। এরপরে দেখো, গান্ধী বুড়ি কাকে বলে? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। প্লেগ রোগীদের চিকিৎসা করা হয় কে করেছিলেন? ভগিনী নিবেদিতা। আজাহিন ফৌজ কে তৈরি করেছিলেন? গান্ধী। আর মেয়েদের পড়াশোনার জন্য কে বলেছিলেন? বেগম রোকেয়া। আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নোত্তরগুলো তোমরা সবাই মিলে মুখস্থ করো। আর পরিবেশের প্রশ্ন, সেকেন্ড ইউনিট টেস্ট সামনেই পরীক্ষা, অতএব দ্রুত এগুলো মুখস্থ করো, তাহলে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।